হ্যালো ফ্রেন্ডস, তো আজকে সকাল থেকে আর ভিডিওটা স্টার্ট করা হয়নি কারণ একটু কাজের মধ্যে দিয়েই ছিলাম। আর এখন যাব হচ্ছে একটা জন্মদিন বাড়ি, মানে আমার স্টুডেন্টও বলতে পারো, আমার বোনও বলতে পারো। আর সেখানেই যাব, আর তাই জন্য একটু রেডিও হব। আর ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আর চলো নিচে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি গিফট কিনেছি। তার জন্য সবটাই তোমরা আজকে দেখতে হবে এই ব্লগে। তো ব্লগটা স্কিপ না করে অবশ্যই পুরোপুরি দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তো ছাদ থেকে নিচে নেমে এসেছি, আর চলো তার জন্য কি গিফট কিনলাম তোমাদেরকে দেখিয়ে দিই। আর মিঠু তো অস্থির হয়ে যাচ্ছে, মানে ওর খিদে পেয়েছে। ওকে যতই খেতে দিই না কেন ও ওরকম চেঁচিয়ে যায়, তো তোমরা একটু ইগনোর করো। ওর জন্য কিনেছি হচ্ছে একটা প্যান্ট আর একটা টপ। এই যে পিঙ্ক কালারটা হচ্ছে টপ আর এটা হলো প্যান্ট। এই যে এই গিফটটাই কিনেছি। এই প্যান্টটা নিয়েছি আর এই টপটা নিয়েছি। তো কালারটা কেমন হয়েছে আর জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর টপটার প্যান্টটার কাপড়টা না খুব সফট আর খুব ভালো। এই যে গরমকালে না খুব কমফোর্টেবলভাবে পরতে পারবে। আমার তো টপটা খুব পছন্দ হয়েছে, যদি এর বড় সাইজ থাকতো আমি একটা নিয়ে নিতাম। আর এখানে সব একটা বড় বাটারফ্লাই করা আর এগুলো ফ্লাওয়ার করা আছে। আর এই যে প্যান্টটা, প্যান্টের এইখানটা হচ্ছে বাঁধা, আসলে যেমন হয় আর কি তেমনই প্যান্টটা। তো গিফটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। এবার গিফটটা আমি ভালোভাবে গুছিয়ে নিয়ে রেখে দেব। তো আমি এখানে পুরোপুরি রেডি হয়ে গেছি, তো তোমরা দেখে বলো কেমন লাগছে। তো এই ড্রেসটা আমি নিয়েছিলাম হচ্ছে বেহালা থেকে, আর সেটাই আজকে আমি পরে নিয়েছি। এই ড্রেসটা কিন্তু আমার খুব ভালো লাগছে পরতে, মানে একদম পুরো কমফোর্টেবল। আর ফিটিংসটাও খুব সুন্দর হয়েছে। দেখে বলো কেমন লাগছে আমাকে। তো চলো যাওয়া যাক তাড়াতাড়ি, অনেকটাই দেরি হয়ে গেছে। তো ওখানে যেতে যেতেই নিয়েছিলাম হচ্ছে দুটো ডেয়ারি মিল্ক। এর থেকে বড় সাইজটা নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সেই দোকানে এই সাইজটাই ছিল, এর থেকে আর বড় সাইজ ছিল না। আর আমি তো কাকিমাদের এখানে এসে গেছি, আর এই যে আমি বার্থডে গার্লকে গিফটটা দিয়ে দিলাম আর বললাম হ্যাপি বার্থডে। আর ও তো গিফটটা পাওয়ার সাথে সাথে তো গিফটটা খোলার চেষ্টা করছে। আর তোমরা হয়তো ভাবতে পারো এ কে, এটা হলো রাজের বোন, মানে রাজের কাকিমার মেয়ে। আর ওকে কিন্তু আমি পড়াতামও। আর ওর জন্মদিনটা হয়েছিল হচ্ছে দুপুরবেলা। আমাকে দুপুরবেলার ইনভাইট ছিল, কিন্তু আমি দুপুরবেলা অনেক কিছু কারণের জন্য যেতে পারিনি। ওই জন্য আমি এখন বিকালবেলাতেই এসেছি। আর এসে তো দেখলাম ওর তো সব কিছু ড্রেস আরে খুলে রাখা হয়ে গেছে, আর সবাই চলেও গেছে। আর ওকে বললাম যে ড্রেসটা গায়ে দিয়ে দেখ। আর ওকে তো আমি এমনি দেখতে বললাম, ও তো পুরো পরেই নিয়েছে। ড্রেসটা পরে তো ওকে খুব সুন্দর লাগছে, কিন্তু দাঁতটাও এমনি মিছিমিছি ওরকম করে আছে। আর ওকে আমি বললাম আমাকে একটু আদর করে দে, দেখো দাঁতটা কেমন করে আছে। ও যখন আমার কাছে পড়তো না, ওকে আগে আদর করতে হবে, ভালোবাসতে হবে, তারপর। আমি যেহেতু সন্ধ্যাবেলায় গিয়েছিলাম তাই জন্য আমার বেশি জনের সাথে দেখা হয়নি। এটা হলো রাজের ছোট পিসিও বাড়ি চলে যাবে, ওই জন্য রেডি হয়ে গেছে। আর বেশিক্ষণ কথাও বলতে পারিনি। আমি যাওয়ার পর আমাকে এই কেকটা ধরিয়ে দিয়ে বললো যে এইখান থেকে অনেক কটা পিস করে দাও। আর আমি নাকি কেকের পিস ভালোভাবেই করতে পারি, তাই জন্য আমি বললাম আচ্ছা ঠিক আছে আমাকে দাও, আমি পিস করে দিই। আর এখানে আমি মেসিয়াদের ঘরে বসে বসে তো কেকটা পিস করছিলাম। আর এখান থেকে পাশ থেকে বলছে হ্যাপি বার্থডে টু ইউ, মানে ও ভাবছে যে আমারই জন্মদিন হচ্ছে। কেক কাটলেই ভাবে যে কারো না কারোর জন্মদিন হচ্ছে, ওই জন্যই আমি খুব হাসছিলাম যে জন্মদিনটা তোর, আমার না, আমি শুধু তো কেকটাকে পিস করে দিচ্ছি সবাইকে দেওয়ার জন্য। আর ও না খুব ছটপট করছিল। ওকে আমি বললাম যে তুই বস, আমি তোকে কেকটাকে দেবো আর তুই ওইটাকে নিয়ে সবাইকে দিবি, তাই জন্য চুপ করে বসেছি। আর আমাকে তো প্লেটে করে কেকটা দিচ্ছিলই, আমি বললাম যে আর প্লেট বার করতে হবে না, আমি এর মধ্যেই খেয়ে নিচ্ছি, কারণ পিসটা আমি করেছি আর ওর মধ্যেই আমি নিয়ে নিয়েছি, আর বেকার প্লেট নষ্ট করে কি করব। আর কেকটা মিহমরের ছিল, আর কেকটা তো খেতে খুব সুন্দর ছিল। আমার মিহমরের কেক খেতেই খুব ভালো লাগে, তাই জন্য খেয়ে নিলাম। এটা হলো সেই ছোট পিসির মেয়ে, আর এই ছোট পিসির মেয়ের সাথে ভিডিও করছি। আর পেছন দিক থেকে তো মেজদিদা আমাকে দেখছে, আর দেখে দেখে হাসছিল, আর আমরাও খুব হাসছিলাম। আর এটা কিন্তু আমার সাবস্ক্রাইবারও বলতে পারো, কিন্তু ডেলি আমার ভিডিও দেখে। আর এই চশমাটা হলো ছোট পিসির মেয়ের, আর ও তো বলছিল পরে যাব না, আমি তো বললাম ঠিক আছে আমাকে দাও, আমি একটু পরে ফটো তুলি। টাটা দিয়ে দাও, টাটা, চলে যাবো। আর তারপর পিসিরা চলে যাওয়ার পর কাকিমা আমাকে ডেকে নিয়ে এলো কাকিমাদের ঘরে। আর ঘরে আসার সঙ্গে সঙ্গে রাজ একটা কেক নিয়ে এসেছিলো, সেই কেকটাই আমাকে দিয়ে দিল আর রিককে দিয়ে দিল। ও দুটো কেক রেখে গেছে আমাদের দুজনের জন্য। সেই কেক থেকে কাকিমা, আমি আর রিক তিনজন মিলে খেলাম। আর মাসি কুল পাঠিয়ে দিয়েছিল, আর কাকিমাকে আমি বলেছিলাম ঠিক আছে আমি কুল খাবো। আর আমি তো কাকিমাদের বাড়িতে কয়েকদিন আসাই হয়নি,
ওই জন্য কাকিমা আজকে কুল বের করেছে রাত্রিবেলা, বলছে তুমি কটা নিয়ে চলে যাও, তুমি দুপুরবেলা নুন দিয়ে খাবে। আর আমি তো বললাম ঠিক আছে তুমি একটা রাখো, আর তারপরে আমি আর নেব না। তারপর আমি তো প্রাপ্তিদের বাড়িতে চলে গেছি, কাকিমা আমাকে ডাকলো। আর এই দেখো পেছনে আরে বেলুন আরে লাগানো আছে, অনেক কটা বেলুন ফেটেও গেছে। তারপর আমাকে খেতে দিয়ে দিল। এখানে দিয়েছে ভাত, আলু ভাজা, শাক ভাজা, পটল ভাজা, আরও অনেক কিছু ভাজাভুজি ছিল। আমি রাত্রিবেলা অত কিছু খাবো না বলে নিইনি। আর দুপুরবেলা তো রিক স্কুলে গিয়েছিল, ওই জন্য আসতে পারেনি, ওই জন্য ও আমার সাথেই চলে এসেছে। তারপরে দিয়ে দিলে হচ্ছে এখানে ভেজ ডাল, আর এখানে মুগের ডাল ছিল। আর মুগের ডাল দিয়ে আমার আলু ভাজা খেতে তো দুর্দান্ত লাগে লেবু চিপে। খেতে খেতে তো ভিডিও করাটা অনেকটাই চাপ হয়ে যাচ্ছিল, ওই জন্য কাকিমা বললো আমাকে দাও, আমি ক্যামেরাটা ধরি, তুমি ততক্ষণ খাও। আর আমিও সেটা খেয়ে নিচ্ছিলাম। আর কাকিমা ঠিকমতো একটু ক্যামেরাটা ধরতেও পারেনি, একটু নড়ে নড়ে যাচ্ছিল, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। ডালের পর দিয়েছিল কিন্তু বাঁধাকপি চচ্চড়ি, সেটা আর আমার ভিডিও করা হয়নি। আর এই যে এখানে আমি খেয়ে নিচ্ছিলাম, আর রান্নাগুলো কিন্তু অসাধারণ হয়েছিল। ডাল দিয়ে ভাত খাওয়ার পর এই কটা ভাত রেখে দিয়েছিলাম চিকেন দিয়ে খাওয়ার জন্য। আর এই যে আমাকে চিকেন দিয়ে দিচ্ছে, আমি কাকিমাকে বারবার বারণ করছিলাম যে আমাকে এত চিকেন দিও না, আমাকে এক পিস আলু আর একটু গ্রেভি দাও, আমার তাতেই হয়ে যাবে। আর কাকিমা তো শোনেইনি, দিয়েই যাচ্ছিল। আর মাংস দিয়ে খাওয়ার পর এখানে কিন্তু ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, আর ছিল পায়েস, যেটা জন্মদিনে তো করতেই হবে। এটা হলো প্রাপ্তির 5 বছরের জন্মদিন, তোমার সেগুলো ভিডিও করা হয়। তো ওখান থেকে তো এই সবেমাত্র বাড়ি ফিরলাম। যদি তোমাদের ভিডিওতে কোথাও কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।